আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা শিখেছিলাম হিসাব বিজ্ঞান কি। আজকের ক্লাসে আমরা শিখব হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা। আমরা যে হিসাব বিজ্ঞানটা করব, এই হিসাব বিজ্ঞানটা আমাদের কি কাজে আসে, এটা আমরা কেন করি, এটা তো কোনো না কোনো একটা কারণ আছে, তাই না? তো এটাও তোমাদের জানতে হবে, এটারও ধারণা তোমাদের নিতে হবে। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যটা হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের লেনদেন থাকে, বিভিন্ন ধরনের, লাইক তোমার হচ্ছে ক্রয় করা, বিক্রয় করা, কাউকে হয়তো বাকিতে পণ্য দিচ্ছে, কারো থেকে টাকা ঋণ নিচ্ছে, এরকমের বিভিন্ন ধরনের কার্যক্রম হয়ে থাকে একটা ব্যবসা প্রতিষ্ঠানে। লাভ হচ্ছে, কোথায় ক্ষতি হচ্ছে, এরকমের অনেক ধরনের লেনদেন হয়ে থাকে। এখন এই ধরনের যে লেনদেনগুলো থাকে, সেই লেনদেনগুলোকে মূলত একটা নির্দিষ্ট স্থানে লিপিবদ্ধ করাটাই হচ্ছে হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য। তো আমরা মূলত এই হিসাব বিজ্ঞানের যে এই যে কার্যক্রমগুলো এক জায়গায় লিপিবদ্ধ করে রাখছি, এটার অ্যাকচুয়ালি কারণটা কি, এটার আসল কারণটা কেন, কিসের জন্য এটা করছি আমরা, এটার প্রয়োজনীয়তাটা কি? এটার প্রয়োজনীয়তাটা হচ্ছে কোনো কিছু যাতে পয়েন্ট আউট না হয়ে যায়। যেমন হচ্ছে আমি কার কাছে কত টাকা দিয়ে কোন পণ্যটা বিক্রি করছি, সেটা একটা নির্দিষ্ট স্থানে যে লিপিবদ্ধ করে রাখতেছি, কারণটা কি? কারণটা হচ্ছে আমরা যাতে ভুলে না যাই যে আমরা কোন পণ্য কত টাকা দিয়ে বিক্রি করেছি, কোন পণ্য কত টাকা দিয়ে কিনে নিয়ে আসছি, এটা যাতে আমরা ভুলে না যাই। মূলত এই জন্যই আমরা এই হিসাব বিজ্ঞানের কার্যক্রম যেগুলো রয়েছে, লিপিবদ্ধ করা, শ্রেণীবদ্ধ করা, বিশ্লেষণ করা, এই যে কাজগুলো রয়েছে, এই জন্যই মূলত আমরা করে থাকি, যাতে কোনো কিছু পয়েন্টের বাহিরে চলে না যায় বা আমরা ভুলে না যাই। তো হিসাব বিজ্ঞানের অন্যতম একটা প্রধান কারণ রয়েছে, প্রধান উদ্দেশ্য যেটাকে বলবো, এটা তোমরা চাইলে নোট করে রাখতে পারো, আমি বলবো তোমরা এটা নোট করে রাখো। সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য। চলো আমরা হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্যটা লিখে ফেলি। হিসাব বিজ্ঞানের অন্যতম অন্যতম প্রধান উদ্দেশ্যটা কি? আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা। আর্থিক ফলাফল, আর্থিক ফলাফল, আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা। এটা একটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এই পয়েন্ট তোমরা লিখে রাখতে পারো, নোট করে রাখতে পারো, এগুলো দিয়ে প্রশ্ন আসে। তো সর্বশেষ এটা কি দাঁড়ালো? একটা একটা ব্যবসা প্রতিষ্ঠান যেখানে বিভিন্ন ধরনের লেনদেন হয়ে থাকে। একদিকে হয়ে থাকে হচ্ছে ক্রয়, ক্রয় করে এনে কি ক্রয় করছে? পণ্য ক্রয় করছে। আরেকদিকে বিক্রি করছে, বিক্রয়, একটা পণ্য ক্রয় করে আনছে, এরপরে বিক্রি করছে। এখন এই যে পণ্যটা, এই পণ্যটা কত টাকা দিয়ে কিনে আনলো, এরপরে কত টাকায় বিক্রি করলো, এই যে কার্যক্রমগুলো রয়েছে, এগুলো একটা জায়গায় লিপিবদ্ধ করা। একটা জায়গায় কি করা? একটা জায়গায় লিপিবদ্ধ করাকেই মূলত বলতেছে হিসাব বিজ্ঞান। আর এটাই হচ্ছে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা। প্রয়োজনীয়তাটা কি? যাতে আমরা কোনো কিছু ভুলে না যাই, সেই জন্য মূলত আমাদের এই হিসাব বিজ্ঞানের যে কার্যক্রমগুলো, এই প্রক্রিয়াটা আমরা ফলো করে থাকি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইটুকুই আজকের ক্লাসে। আশা করছি তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। যদি তোমাদের কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে, ধরো কোনো একটা পয়েন্ট তোমরা বুঝতে পারছো না, তোমরা চাইলে আমাকে ইনবক্স করতে পারো, তোমরা চাইলে আমাকে কমেন্টেও জানাতে পারো। আমি তোমরা যেগুলো বলবে সেগুলোর উপরে আমি নির্দিষ্ট করে ক্লাস তৈরি করে দেব। আজকের মতো এইটুকুই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।